কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে সরকারের মেয়াদটা কতখানি হবে এবং রাষ্ট্র মেরামতের কি কাজ ওনারা হাতে নেবেন, এটা না জানা পর্যন্ত আসলে আনসার করা কঠিন। এই সরকার তো অনেক অনেক রক্তের বিনিময়ে পাওয়া একটা সরকার। আমাদের আশা জায়গা অনেক, এবং আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যা করেছেন, এই জাতি সবসময় ওনাদের কাছে ঋণী থাকবেন, এতগুলি রক্তের বিনিময়ে যেটা পাওয়া। কিন্তু আমি যারা শপথ নিয়েছেন ওনাদের গ্রহণযোগ্যতা, সামাজিক গ্রহণযোগ্যতা বা নিজ নিজ কর্মক্ষেত্রে গ্রহণযোগ্যতার ব্যাপারে তো কোনো প্রশ্নই আমরা রাখতে পারি না। ওনারা তো সবাই খুব সাকসেসফুল মানুষ। কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে সরকারের মেয়াদটা কতখানি হবে এবং রাষ্ট্র মেরামতের কি কাজ ওনারা হাতে নেবেন, এটা না জানা পর্যন্ত আসলে আনসার করা কঠিন যে ওনাদের কাজটা কেমন হওয়া উচিত বা কি হওয়া উচিত। দুর্নীতির ব্যাপারটা অনেক ইম্পর্ট্যান্ট, করা উচিত। আর কিছু আইন আছে যদি ওনারা করতে চায়, যেমন আপনার অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা পাশ করা উচিত, যার কারণে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে। এই মানুষগুলি যা মারা গিয়েছে, যাদের হাতে রক্ত লাগা, তাদের বিচারের কাজ কীভাবে হবে, এগুলিও খুব ইম্পর্ট্যান্ট। সো সব কিছু মিলিয়ে অনেক কিছু। এখন ওনারা কি করবেন, ভবিষ্যতে আমাদের সাথে বসবেন কিনা বা কী কর্ম পরিকল্পনা হবে, সেটা সময় বলে দেবে। না, এটা নির্ভর করে দীর্ঘ সময়ের ব্যাপার না। প্রশ্নটা হলো ওনারা কাজটা কী। ওনারা তো একটা কাজ হাতে নেবেন যে আমরা এই করব, তখন বোঝা যাবে যে কোন সময়ের মধ্যে ওই কাজটা করতে পারবেন, কোন সময় পারবেন না। ওই কাজগুলো কি ওনাদের করা উচিত বা ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকারের করা উচিত, এটা নির্ভর করে যে কি করবেন। আমার মনে হয় সরকারের উচিত এখন রাজনীতিবিদদের সাথে কথা বলা, বড় বড় রাজনৈতিক দল যাদের স্টেক আছে কথা বলে এরকম একটা পরিকল্পনা, যাতে করে পিপল রিপ্রেজেন্টেশনও থাকে, মানুষের রিপ্রেজেন্টেশনও থাকে। এখন তার সংসদ নেই, তো বড় রাজনৈতিক দল যারা আছে তাদের সাথে কথা বললে অ্যাটলিস্ট মানুষের একটা স্বস্তির জায়গা থাকবে। এই পুলিশ দলীয়করণের কারণে গত 16 বছরে পুলিশ প্রশাসন ভেঙে পড়েছে, অন্যান্য প্রশাসন, কিন্তু পুলিশে আরও অনেক ভালো মানুষ আছেন, অনেক, সবাই তো দলীয়করণ হয় নাই। ওনাদেরকে কনফিডেন্স নিয়ে ফিরিয়ে আনতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।